সমস্যা আছে, এটা অস্বীকার করব না, সমস্যা আছে, সমাধানের চেষ্টা হচ্ছে। ইটস এ ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জিং থিং। বিদেশিদের কাছ থেকে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি। আমরা যদি নিজেদের কাজটা আরো একটু ভালো করতে পারতাম তাহলে আরো স্টেপ আপ করতে পারবো আমরা। অবশ্যই আমরা যে রেজাল্ট পাইনি তা নয়, টাকা ফেরত আসার ঘটনা আমরা সবসময় বলেছি যে 3, 4, 5 বছর লাগবে, এটা নিয়ে কোনো ইফ অ্যান্ড বাট থাকার কথা নয়। কাজেই কোনো এক্সপেকটেশন যে টাকা কেন আসছে না, এটা এটা ভুল, এবং এটা এটা আমি বলবো যে বিবেচনা প্রসূত নয়। তো এই কনটেক্সটে আমাদের যেটা হচ্ছে যে আমি কি বলেছিলাম, লন্ডন থেকে ফিরে আসার পরে আমি বলেছিলাম যে 6 মাসের মধ্যে আমরা কিছু অ্যাসেট ফ্রিজ দেখতে চাই। আমরা কিছু তো পেয়েছি, 2 মাসের মধ্যে পেয়েছি, তো আরো আরো আগাবে এটা আমি মনে করি সামনের দিকে। কারণ আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্য কি টাকা উদ্ধার, না তাদেরকে শুধু হয়রানি করা? বা জেলে পোড়া তো খুবই কঠিন ব্যাপার, অন্ততপক্ষে ফেরত এনে জেলে পোড়া সেটা হয় নাই আর কোথাও, এটা খুব কঠিন হবে। কিন্তু লক্ষ্যটা হচ্ছে আমার কাছে প্রধানত হচ্ছে আমার ব্যাংকের টাকা গেছে, আমি ব্যাংকের টাকাটা আমাকে উদ্ধার করতে হবে। কাজে আমি বলবো যে আমরা চেষ্টা করছি সর্বাত্মক। অ্যাসেট রিকভারি আমারও কাজ না, এটা এটা সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব নয়। আসলে আমরা নিয়েছি এটাকে এক্সেলারেট করার জন্য, আমরা নিয়েছি যে এখানে অন্য জায়গায় হাঁটলে হয়তো গতিশীলতা এতখানিও পেত না, সেটা যাতে আমরা আরো আগে দ্রুত করতে পারি সেই জন্য আমরা এই দায়িত্বটা নিয়েছি। এই দায়িত্ব আমাদের নয়। আমরা নতুন আইনের সংশোধন করতে যাচ্ছি, মানি লন্ডারিং অ্যাক্টের মধ্যে আমরা এই টাস্ক ফোর্সকে স্বীকৃতি দিচ্ছি, যেটা একটা সরকারি এজেন্সি হিসেবে আইনগতভাবে স্বীকৃত হবে। টাস্ক ফোর্সের তখন অনেক ক্ষমতায়ন হবে। টাস্ক ফোর্সটা তখন উইল অ্যাক্ট অ্যাজ দ্য কোঅর্ডিনেটিং বডি সবার মধ্যে, যাতে এই এই বেড়াজালগুলোকে আমরা অতিক্রম করতে পারি। এখনও টাস্ক ফোর্সের কিন্তু আইনগত বিধান নাই, যদিও এটা নোটিফাইড বাই দ্য মিনিস্ট্রি, কিন্তু আইনের মধ্যে এটা নাই। কাজে আমাদেরকে ওই আগের পদ্ধতিতেই যেতে হচ্ছে। তো এগুলোকে করার জন্য আমরা দ্রুত আইনের চেঞ্জ আনছি। সেটা হয়ে গেলে মানি লন্ডারিং অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হবে, অ্যামেন্ডমেন্ট হয়ে গেলে টাস্কফোর্সের ক্ষমতায়ন চলে আসবে, তখন এই প্রসেসটা স্ট্রিমলাইন হবে একেবারে আইনিভাবে।